2026 ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে 0-2 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। এই জয়ের পর ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রে শুধু স্পেনের দুর্দান্ত পারফরম্যান্সই নয়, বরং দলটির প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের একটি মন্তব্য। সেমিফাইনালের পর সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে জানান, ফাইনালের প্রতিপক্ষ হিসেবে তিনি আর্জেন্টিনাকেই দেখতে চান। তবে এর পেছনে কোনো কৌশলগত কারণ নয়, রয়েছে দীর্ঘদিনের একটি ব্যক্তিগত সম্পর্ক। স্পেন কোচ বলেন, আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কলোনির সঙ্গে তার গভীর বন্ধুত্ব রয়েছে। লয়াল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কোচিং কোর্সে স্কলোনি অংশ নেওয়ার সময় দে লা ফুয়েন্তে ছিলেন তার অন্যতম প্রশিক্ষক। সেই সময় থেকেই দুজনের মধ্যে গড়ে ওঠে আন্তরিক সম্পর্ক, আর সেই বন্ধুত্বের কারণেই তিনি ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে আগ্রহী। তবে তিনি এটা স্পষ্ট করে দিয়েছেন, ইংল্যান্ডও সমান শক্তিশালী প্রতিপক্ষ। তার ভাষায়, এবারের বিশ্বকাপের দুটি সেমিফাইনালও ছিল ফাইনালের আগের ফাইনালের মতো, কারণ ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4টি দলই এবার সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ফলে ফাইনালে যে দলই উঠুক, স্পেনের জন্য অপেক্ষা করছে কঠিন এক লড়াই। ফ্রান্সের বিপক্ষে জয় নিয়ে দে লা ফুয়েন্তে বলেন, তারা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলেছেন। তবে তার মতে পার্থক্যটা হলো, ফ্রান্স খেলেছে বিশ্বের সেরা দলের বিপক্ষে। নিজের খেলোয়াড়দের নিবেদন, প্রতিভা এবং দলগত পারফরমেন্সেরও ভূয়সী প্রশংসা করেন স্পেন কোচ। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্পেন কোচের প্রশংসা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কলোনিও। তিনি বলেন, লুইস দে লা ফুয়েন্তে একজন অসাধারণ মানুষ এবং স্পেনের এই সাফল্যের মুখোমুখি যোগ্য। কোচিং কোর্সের সময় তিনি সবসময় সহযোগিতা করেছেন বলে উল্লেখ করেন স্কলোনি। হালকা রসিকতা করে স্কলোনি আরও বলেন, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের ফলের উপর নির্ভর করবে তিনি দে লা ফুয়েন্তেকে ফোন করবেন কিনা। জিতলে হয়তো ফোন করবেন না, আর হারলে হয়তো সাহায্য চাইতে ফোন করতে পারেন। এদিকে ফ্রান্সকে হারিয়ে 2010 সালের পর আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। এখন তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের ফলাফলের মাধ্যমে। এখন ফুটবল প্রেমীদের নজর সেই মহারণের দিকে। আর্জেন্টিনা কি ফাইনালে উঠে স্পেন কোচের ইচ্ছা পূরণ করবে, নাকি ইংল্যান্ডের টিকিট কেটে স্পেনের প্রতিপক্ষ হবে? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।